আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন। ভাই নাম হচ্ছে আয়েশা, থাকি কুমিল্লাতে ইলেটগঞ্জ। ইলেকট্রন। জি আচ্ছা, দাউদকান্দি এই থানা। যে মানে কুমিল্লা ইলেকট্রন থাকেন দাউদকান্দি থানা। জি জি। তো ক্যামেরার সামনে আসার মূলত কারণটা কি সেটা যদি একটু বলতেন। ভাই আমার একটা বাচ্চা আছে, বিয়ে হয়েছিল বুঝছেন, বাবা থাকতে বিয়ে হয়েছিল, এখন একটা বাচ্চা আছে, পরে উনি ছেড়ে দিয়ে চলে গেছে। হুম। আমার ওরকম অর্থ সম্পদ তো নেই বুঝছেন, উনারে বেশি টাকা পয়সা দিতে পারি নাই, এই কারণে উনি চলে গেছে। বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি আমি। মানে স্বামীকে টাকা পয়সা না দেওয়ার কারণে স্বামী রেখে চলে গেছে। চলে গেছে জি। আপনার বয়স কত? আমার বয়স এই হবে 21। 21। জি জি। আচ্ছা। তো আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? বিয়ে তো হয়েছে এই 18-19 এরকম। 18-19 বছর বয়স। এরকম এরকম। লেখাপড়া করেছেন? জি না। একটুও লেখাপড়া করেন? জি না। কেন লেখাপড়া করেননি কেন? করতে পারিনি, বাবার ওরকম অর্থ সম্পদ নাই, এরকম পড়ালেখাও করতে পারিনি, মাটা কাজ করে খাওয়াইতো, ওইরকম পড়ালেখা হয়নি। এরকম মুক্ত পড়ছি অনেক কিছুই, মানে হাদিস কোরআন জানি এরকম। আচ্ছা, আপনি মানে আরবি কি কি পড়েছেন? কোরআন পড়েছেন? জি না। পড়েননি? না না। আপনি নামাজ কালাম তো জি পড়েন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো আসলে স্বামী কেন আপনাকে রেখে চলে গেছে? বললাম না ভাই, স্বামী ওইরকম টাকা পয়সা দিতে পারি নাই, ওইরকম অর্থ সম্পদ নেই, এই কারণে চলে গেছে স্বামী, ছিল এখান থেকে। টাকা পয়সার কারণে? জি। আচ্ছা। তো আসলে মানে বিয়ের আগে কি এমন কোনো কথা ছিল যে স্বামীর সাথে টাকা পয়সা দিতে হবে? জি না, এরকম কিছু বলে নাই, ওরকম তো আমাকে দেখিয়ে বিয়ে শাদী করছে, যেন আমার ওরকম অর্থ সম্পদ কিছুই নেই বুঝছেন, ওরকম টাকা পয়সাও নেই আমার কাছে। মানে বিয়ের আগে এরকম কোনো কথা হয়নি যে জি না জি না। আচ্ছা, তাহলে এখন যে এরকম করে তাহলে আপনি কোনো এই মানে এটার কি ব্যবস্থা নিতে চাচ্ছেন? ভাই নিতে চাচ্ছে কি, উনি তো আমাকে ছেড়ে চলেই গেছে, ওর সাথে আর আমি কি ব্যবস্থা নিব? ডিভোর্স হয়ে গেছে? জি ডিভোর্স হয়ে ও গেছে, আচ্ছা। আমার কোলে একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স হবে 1 বছর। 1 বছরের বাবু রেখে চলে গেছে? জি জি। আচ্ছা, আচ্ছা। এখন তাহলে আসলে এই বাবুটাকে নিয়ে কিভাবে আপনার জীবন চলছে সেটা একটু বলেন। ভাই বাবুরে নিয়ে আমি কাজ করতে অনেক কষ্ট হয়, আমি বাসা বাড়িতে কাজ করি, সময়তে মা করে, মাটাও বুড়ো হয়ে গেছে, এরকম কাজ করেই আমার দিন চলছে, আমার অনেক কষ্ট হয়। টেইলারি মেশিনের কাজ জানি ভাই, মেশিনটা নষ্ট হওয়ার কারণে আর কিনতে পারিনি। আচ্ছা, এখন একটা যদি আপনাকে কেউ যদি একটা সেলাই মেশিন কিনে দেয় তাহলে তাহলে তো অনেক উপকার হবে। অনেক উপকার হবে। জি। মানে একটা সেলাই মেশিন হলে সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারবে। জি ইনশাল্লাহ পারবো তো। আচ্ছা, মূলত কি সেলাই মেশিনের জন্য আসছেন না অন্য কোনো বিষয় আছে? ভাই শুনেন, সেলাই মেশিনে আমি তো আছি যেন একটা ভালো মনের মানুষ খুঁজতে, এখন যদি কেউ ইচ্ছে করে, আমার বাবু আছে জানা সত্ত্বেও যদি আমাকে বিয়ে শাদী করে, তাহলে ইনশাল্লাহ আমি বিয়ে বসবো। আর যদি কেউ বলে না আমি বিয়ে শাদী করবো না, তাকে একটু সহযোগিতা করব, তো সেটাও পারবে। আচ্ছা, মানে বিয়ে শাদী করতে চাইলে বিয়ে শাদী বসবেন। জি আর যদি কেউ সহযোগিতা করতে চায় তাহলে সহযোগিতা নেবেন। জি এই তো? জি। জি আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? জি নাম্বার আছে আমার। নাম্বারটা বলতে পারেন? জি। আপু আপনার নাম্বারটি বলুন। 017-61047-445। ভুলভাল বলেন না তো আবার জি না জি না। 017-61047-445। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে। জি জি। আচ্ছা, তো এই যে আমাদের দর্শকের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কিনা যারা ভিডিওটা দেখছে? ভাই ভিডিওটা দেখছে, কেউ অন্য মন্তব্য করবেন না, খারাপ করবেন না, রোজা রমজানের দিন, আমিও রোজা আছি, যদি পারেন তাহলে বোন হিসেবে কোনো সহযোগিতা করেন, বা যদি বিয়ে শাদী করতে চান এইসব করবেন, কিন্তু অন্য ফালতু কথা নিয়ে আমার ফোন টোন দিবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।